53 নম্বর, একটি অফিসের কর্মচারীদের মধ্যে 2/3 অংশ মহিলা। পুরুষ কর্মচারীদের মধ্যে 4/1 অংশ বিবাহিত এবং 18 জন অবিবাহিত। ওই অফিসে কর্মচারীর সংখ্যা কত? তাই না? এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ। আমরা ম্যাথটা আবার পড়ি, দেখেন। একটি অফিসে কর্মচারীদের মধ্যে 3/2 কি মহিলা। পুরুষ কর্মচারীদের মধ্যে 4/1 বিবাহিত এবং 18 জন অবিবাহিত। ওই অফিসের কর্মচারীদের সংখ্যা কত? তাহলে আমরা ধরি মোট কর্মচারী কত, ধরি কর্মচারী হচ্ছে আমরা কতজন, কজন ধরলাম। তাহলে পুরুষ কত, মহিলা যদি এত অংশ হয় তাহলে পুরুষ, তাহলে মোট পুরুষ হচ্ছে ক মাইনাস 2/3। এটা ক্যালকুলেশন করলে হবে 3 মাইনাস 2 তাহলে হচ্ছে ক/3। এটা পেলাম মোট পুরুষ। তাহলে মোট দেখেন পুরুষ কর্মচারীদের মধ্যে কিন্তু এত অংশ, পুরুষ কর্মচারীদের 1/4 অংশ। তাহলে পুরুষ কর্মচারীদের এত অংশ বিবাহিত এবং 18 জন অবিবাহিত। তাহলে আমরা এখানে পুরুষ কর্মচারী যেটা আছে এটা, তাহলে আমরা যে কন্ডিশন পেলাম, কন্ডিশন অনুযায়ী কি হয় দেখেন তো। কন্ডিশন অনুযায়ী হয় হচ্ছে ক/3 এর এতর কত অংশ, 1/4 অংশ যোগ হচ্ছে কি 18। এটা যদি কাউন্ট করি তাহলে আমাদের পাবো কত, ক/3। তাহলে ক/12 যোগ, বা এটা যদি পাশে নিয়ে আসি ক/3, এখানে -18। আচ্ছা, এটা ইংরেজিটা 18 আর কি। তাহলে এখানে 12, এখানে মাইনাস হবে 12। তাহলে হচ্ছে ক মাইনাস 4 মাইনাস 18। এটা যদি ক্যালকুলেশন করি আমরা, -3 ক মাইনাস হচ্ছে 18 গুণন 12। তাহলে ক ইকুয়াল হচ্ছে 18 গুণন 12/3। এটা মাইনাস মাইনাস কেটে দিলাম, 3 4। তাহলে 36 দুগুণে 72। সঠিক উত্তর হচ্ছে টোটাল কর্মচারী বা সংখ্যা 72। সি নাম্বার হচ্ছে 72।